আমি যেখানে আছি সেটা হচ্ছে হরিণমারি সূর্যাপুরি বিশাল আমের বাগান। 3 বিঘার উপরে নাকি এই বাগানটি মানে আমের গাছটি অবস্থিত। আর এই মুহূর্তে এখানে আমরা মানে সকলে আসছি, আর এই যে যার মতো করে এখানে ছবি টবি তুলছে, যার যেভাবে পছন্দ সে সেভাবে ছবি টবি তুলছে আর কি। একটু সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে, গাছের ভিতরে দেখাচ্ছি। সতর্ক বার্তা দিচ্ছে, চিকন ডালে বসা নিষেধ, ডালে ঝাঁকুনি নিষেধ, আম ছিঁড়লে 500 টাকা জরিমানা, আম মুকুল হাত দেওয়া নিষেধ, গাছের উপরে বসে ধূমপান করা নিষেধ, গাছের ভিতরে অশ্লীল কার্যকলাপ করা নিষেধ। তাহলে এই হচ্ছে মানে আর কি সবাই এসেছে। এই হচ্ছে গাছের গোড়াটা, ধর এই হচ্ছে গাছের গোড়াটা। অনেকেই আসছে ঈদের, যেহেতু 2-3 দিন আগের দিন, তার জন্য আর কি মানুষ আসতেছে, ছবি তুলতেছে বসে, মানে যার যত খুশি। কত দূর গেছে আমের বাগান, এখানে আরও আছে। আর পাশাপাশি এখানে হচ্ছে ফুচকা চটপটির দোকান আছে, মেলার মতো আর কি। ঈদের দিন হয়তো বা মানে জমজমাট হবে। এই আমের বাগানটা দেখুন, আমও ধরেছে একবারে দারুণ, অন্য লেভেলের। তো এটা হচ্ছে বালিয়াডাঙ্গির হরিণমারি উপজেলা গ্রামের। দেখুন কত দূর পর্যন্ত গেছে বাগানটা, একবার খালি লক্ষ্য করুন। দেখা যাচ্ছে এটা হয়তো বা ঈদের দিন জমজমাট হবে। আর গাছের যে ঠালগুলো গেছে ভিতরে, অনেক দূর দূর পর্যন্ত ঠালগুলো গেছে, আর মোটা মোটা। আমি তুললাম বেশ কয়েকটা ছবি, এই যে দেখুন। অনেক দূর পর্যন্ত গেছে এই গাছের ঠালগুলো, উপরে হলেও বা ভিতরে দেখাচ্ছে 1-2টা করে। এখানে বসার ইয়েও দেওয়া আছে, যে বসবে সে এখানে বসে ছবি টবি তুলবে। দেখা যাচ্ছে কত মোটা মোটা ঠাল, অনেক মোটা মোটা ঠাল। যে যার মতো এসে এখানে ছবি টবি তুলছে, সেলফি টেলফি নিচ্ছে। পর্যটন এরিয়া হয়ে গেছে এখানে। আর এখানে ঢোকানো হচ্ছে 20 টাকার টিকিট। ছোটো ছোটো বাচ্চারা কাছে ওঠানোর চেষ্টা করছে। এদিক দিয়ে একবার দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে গোড়ার দিক, এই হচ্ছে গোড়ার দিক। হচ্ছে উপরের গাছ। এখন গাছের বিশেষত্ব কি দেওয়া আছে এটা থাকলে ভালো হতো, তাহলে হচ্ছে কত দিনের আগের এটা গাছ জানা যেত, কিন্তু আমি এটা দেখতে পাইনি। শুধু সতর্ক বার্তাটাই শুধু এখানে দেখতে পেয়েছি। যদি আপনারা এই জিনিসটি উপভোগ করতে চান তাহলে চলে আসবেন বালিয়াডাঙ্গি থানায়, ঠাকুরগাঁও জেলা, হরিণমারি গ্রামে। যতই বেলা গড়াচ্ছে ততই মানুষজনের ভিড় বাড়ছে এই আম গাছের ভিতরে। দেখুন এই হচ্ছে, সবাই সবার মতো ছবি তুলছে, মানুষজন আসছে। আমরা এসেছি মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টার মতো হবে এখানে আসার। এরকম করে ওদিকে আরও আছে, তবে ঠালগুলো অনেক মোটা মোটা, অনেক দূর পর্যন্ত চলে গেছে। অনেক দিন আগেকার গাছ তো, মানুষজন পাহারা দেয়। বর্তমানে আম ধরেছে গাছগুলোতে, আম ছিঁড়লে জরিমানা, এবং আমের উপর যন্ত্রণাদায়ক কাজ করলে জরিমানা। ঠাল যাতে না ভাঙে সেরকম মানে ব্যবস্থা করে রাখা হয়েছে। আম যাতে না ছিঁড়ে, মানুষজন যাতে ভদ্রতার সহিত এখানে ঘোরাফেরা করে, সেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ঈদের দিন সম্ভবত জমজমাট হয়ে যাবে। এই যে দোকান, এই দোকানগুলো ঈদের দিন আর কি চলবে সেই জমজমাট। এইটাও আপাতত চালু আছে, ফুচকা থেকে শুরু করে চটপটি সব। আকাশের আবহাওয়া মোটামুটি খারাপ, বৃষ্টি আসতে পারে, বলা যায় না। মোবাইলে সম্পূর্ণ কাজটা আসতেছে না। যদি সাথে একটা আমার ড্রোন থাকতো তাহলে উপর থেকে ভিউটা দেখানো যেত। যতটুকু মানে দেখা যায় ততটুকু আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা যদি এই দৃশ্যটা উপভোগ করতে চান, ঠাকুরগাঁও জেলার
বালিয়াডাঙ্গি থানা হরিণমারি গ্রামে এসে 20 টাকা করে টিকিট কেটে আর মোটরসাইকেলের জন্য এক্সট্রা 20 টাকা টিকিট কেটে তারপরে আপনারা এই আম গাছের দৃশ্যটা উপভোগ করতে পারবেন, এখানকার প্রাকৃতিক যে দৃশ্যটা।